জয় বাম জয় তারা। নমস্কার বন্ধুরা, মা তারার কৃপায় আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব কৌশিকী অমাবস্যা সম্পর্কে। বন্ধুরা, কৌশিকী অমাবস্যা কী, এবছর কৌশিকী অমাবস্যার দিন ও সময়সূচি, কিভাবে করবেন মায়ের পুজো, মায়ের চরণের অভিষেক কিভাবে করবেন, এই দিন কি করা উচিত কি করা উচিত নয়, সমস্ত কিছু জানব আজকে আমরা এই পর্বের মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এবার আসুন শুরু করা যাক। বন্ধুরা, ভাদ্র মাসে পালিত হয় কৌশিকী অমাবস্যা। এবছর 2025 সালে কৌশিকী অমাবস্যা হবে 5ই ভাদ্র 1432 বঙ্গাব্দ শুক্রবার, যা ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 22শে আগস্ট 2025 শুক্রবার। অমাবস্যা তিথি শুরু হবে 5ই ভাদ্র ইংরাজির 22শে আগস্ট শুক্রবার সকাল 11:55 এবং শেষ হবে 6ই ভাদ্র 23শে আগস্ট শনিবার সকাল 11:24। বন্ধুরা, কৌশিকী অমাবস্যাকে তান্ত্রিক অমাবস্যাও বলা হয়, কারণ এই অমাবস্যা তিথিতে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল এবং এই দিনটি তন্ত্র সাধনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। দেবী কৌশিকী, যিনি দেবী পার্বতীর আরও একটি রূপ। শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুরকে বধ করার জন্য তার আবির্ভাব হয়েছিল। এই কারণে এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যাও বলা হয় এবং তন্ত্র সাধকরা এই দিনটিকে খুবই গুরুত্ব দেন। এই অমাবস্যায় তন্ত্র সাধকরা বিশেষ পূজা ও আরাধনা করেন। তারা মনে করেন এই রাতে দেবী কৌশিকীর কৃপায় সাধনায় সিদ্ধি লাভ করা যায়, কারণ এই কৌশিকী অমাবস্যায় রাতে মা তারা শ্রেষ্ঠ সন্তান সাধক বামাখ্যাপা তার সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব তারা মায়ের চরণ যুগলের অভিষেক কি করে আপনারা করবেন। একটি পাত্রের উপরে ফুলের পাপড়ি ছড়িয়ে তার উপরে তারা মায়ের চরণ যুগল রাখবেন। এবার মনে মনে তারা মায়ের নাম স্মরণ করতে করতে কাঁচা দুধ দিয়ে মায়ের চরণের অভিষেক করুন। তারপর পরিষ্কার জল দিয়ে মায়ের চরণ ধুয়ে নিন। এরপর আবারও মায়ের নাম স্মরণ করতে করতে আলতা দিয়ে মায়ের চরণ অভিষেক করুন। অবশেষে সুগন্ধি জল দিয়ে মায়ের চরণের অভিষেক করতে হবে। তার জন্য আপনাকে সুগন্ধি জল তৈরি করে নিতে হবে। এই সুগন্ধি জল তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে বিশুদ্ধ জল ও তার মধ্যে একে একে সামান্য গোলাপ জল, অগরু, অল্প কর্পূরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সব শেষে একটু লাল চন্দন মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, এবার এই সুগন্ধি জল থেকে কিছুটা জল আপনাকে সরিয়ে রেখে দিতে হবে, কারণ এই জলটি পরে আপনার প্রয়োজন হবে। এবার এই সুগন্ধি জল দিয়ে মায়ের চরণের অভিষেক করুন। বন্ধুরা, এখানেই শেষ নয়, এরপর পুষ্প দিয়ে মায়ের চরণের অভিষেক করতে হবে। বন্ধুরা, মায়ের চরণের এই যে জল আপনি আপনার বাড়ির সকলের মাথায় ছিটিয়ে বাড়ির জবা গাছের গোড়ায় দিয়ে দেবেন। বাড়িতে যদি জবা গাছ না থাকে তাহলে আপনার বাগানের যে কোনো গাছের গোড়ায় জলটি আপনি দিয়ে দিতে পারেন। তবে এই কথাটি মনে রাখবেন, জল কোনোভাবেই জানি আপনার বাড়ির বা আপনার কারোরই জানি পায়ে না পড়ে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এবার অভিষেক সম্পন্ন হওয়ার পর মায়ের চরণ যুগলকে শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে মায়ের মূর্তি বা চিত্রপটের সামনে রেখে দিন। বন্ধুরা, এই তো গেল মায়ের চরণের অভিষেকের কথা। এবার আমরা জেনে নেব কিভাবে আপনি তারা মায়ের অভিষেক বা পুজো করবেন। আপনি যে সুগন্ধি জলটি সরিয়ে রেখেছিলেন
সেই জলটি দিয়ে মায়ের অভিষেক করে নিন। তারপর মাকে যে বস্ত্র নিবেদন করবেন সেই বস্ত্রতে অগরু লাগিয়ে মাকে নিবেদন করুন। যদি কেউ বস্ত্র নিবেদন করতে না পারেন সেক্ষেত্রে লাল সুতোয় অগরু লাগিয়ে মাকে নিবেদন করতে পারেন। তারপর মাকে লাল চন্দনের টিপ পরিয়ে নিন এবং সিঁদুর পরান। সবশেষে পরাবেন হলুদের তিলক। এবার তারা মায়ের চরণে আলতা ও লাল চন্দন নিবেদন করুন। বন্ধুরা, এই দিন মাকে নতুন আলতা, সিঁদুর, শাখা, পলা, পান, সুপারি ইত্যাদি দিতে হয়। পরে চাইলে আপনি এগুলো যে কোনো মন্দিরে দিয়ে আসতে পারেন। তারা মায়ের লাল ফুল খুবই প্রিয়, তেমনি হলুদ ফুলও মায়ের ভীষণ প্রিয়। তাই মাকে আপনি লাল এবং হলুদ দুটো ফুলই দিতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন মাকে কোনো সাদা ফুল দেবেন সেক্ষেত্রে আপনি সাদা ফুলও দিতে পারেন, কিন্তু অবশ্যই সেই ফুলে আপনি লাল চন্দন মিশিয়ে দেবেন। মাকে একটি পদ্ম ফুলও আপনি নিবেদন করবেন। তবে হ্যাঁ বন্ধুরা, একটা অত্যন্ত জরুরি কথা আপনাদেরকে বলে রাখি, তারা মাকে পুজো করার আগে অবশ্যই বামদেবকে আপনারা পুজো করবেন, না হলে মা ভীষণ রুষ্ট হন। কৌশিকী অমাবস্যায় আপনারা মাকে কি ভোগ নিবেদন করবেন? কৌশিকী অমাবস্যায় মাকে পায়েস নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া মাকে আপনি লুচি, সুজি, এছাড়া পোলাও, নিরামিষ যে কোনো ভোগ আপনি মাকে দিতে পারেন। তবে অনেকেই মাছ ভোগও মাকে দিয়ে থাকেন। এটা যার যার উপরে নির্ভর করে এবং এটা তারাপীঠের উপরে, বিশেষ করে তারাপীঠে যে পুজো দেওয়ার পুরোহিতরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়াটাই ভালো। তবে বন্ধুরা, কৌশিকী অমাবস্যায় আপনি মাকে যাই দেবেন তার সঙ্গে একটি অবশ্যই লাল রঙের যে কোনো একটি ফল নিবেদন করবেন। সেক্ষেত্রে আপনারা আপেলটা দিতে পারেন, কারণ লাল রঙের একটা ফল নিবেদন করা ভীষণই জরুরি। বন্ধুরা, এবার আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার দিন কি করা উচিত, কি করা উচিত নয়। আপনারা কিভাবে উপবাস করবেন সমস্তটাই আজকে আমরা এখন জেনে নেব। কৌশিকী অমাবস্যার দিন মাকে 5টি নতুন মাটির ঘিয়ের প্রদীপ নিবেদন করা ভীষণই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আমি আবারও বলছি, মাটির প্রদীপ নিবেদন করবেন মাকে, কোনো পিতল, কাঁসা এইগুলো নয়। মাটির 5টি প্রদীপ মাকে নিবেদন করবেন, ঘিয়ের প্রদীপ। তো চেষ্টা করবেন যাতে মাটির প্রদীপটাই হয়। পুজোর শুরুতে যে প্রদীপ জ্বালানো হবে খেয়াল রাখবেন সেই প্রদীপটা যাতে সারা রাত ধরে জ্বলে। সেক্ষেত্রে আপনারা একটা বড় প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন। কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি, তাই এই দিন উপবাস পালন করলে খুবই ভালো হয়। তবে যারা উপবাস পালন করতে পারেন না, যাদের ওষুধ চলে বা যাদের শারীরিক কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। কৌশিকী অমাবস্যার দিন কোনোভাবেই আমিষ খাবার খাওয়া উচিত নয়, এতে শরীরে ঋণাত্মক শক্তি বৃদ্ধি পায়। এই অমাবস্যা রাতে বাড়ি থেকে দূরে না যাওয়াটাই ভালো। যদি কোনো কারণে একান্তই যেতে হয় তাহলে অবশ্যই তুলসী পাতা সঙ্গে রাখা উচিত। এই তুলসী পাতা সঙ্গে থাকলে ঋণাত্মক শক্তি থেকে রক্ষা পাওয়া যায় বলে মনে করা হয়। তবে শাস্ত্র মতে তুলসী পাতা অমাবস্যার দিন কখনোই তুলবেন না, আগে থেকে তুলে এই পাতা রেখে দেবেন এবং সেটাকেই নিয়ে যাবেন। আসুন এবার আমরা জেনে নিই এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে কি কি করণীয় আর কি কি করা উচিত নয়, কি করলে শুভ হয় আর কি করলে আমাদের ক্ষতি হতে পারে। এই ভাদ্র মাসের অমাবস্যায় গঙ্গা স্নান, দান ধর্ম, পিতৃতর্পণ এই সমস্ত কিছু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। কৌশিকী অমাবস্যায় সন্ধ্যের সময় বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে দরজার দুপাশে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে আপনার সংসার থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আবির্ভাব হবে। এই অমাবস্যায় মাতারার পায়ে রক্তজবা ফুল এবং লাল সিঁদুর নিবেদন করে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন। এর ফলে মাতারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার সমস্ত কালো ছায়া
দূর হয়ে যাবে। এই অমাবস্যার সন্ধে বাড়ির কাছাকাছি কোনো কুয়োতে 1 চামচ দুধ ঢেলে দিন। কুয়ো না থাকলে কোনো গর্ততেও আপনি দুধ ঢালতে পারেন, সে নিয়ে কোনো সমস্যা নেই। এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবনে সমস্ত বাধা দূর হবে। এই অমাবস্যা তিথিতে বাড়িঘর খুব ভালো করে পরিষ্কার করুন। কোথাও যেন কোনো নোংরা আবর্জনা না থাকে সেদিকে খেয়াল রাখুন। বাড়ির সামনে উঠোন থাকলে সেটিও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, তাহলে মা খুশি হন। এদিন ঘরে কোনো এঁটো বাসন ফেলে রাখবেন না, নোংরা জামা কাপড় কোথাও রাখবেন না। সমস্ত কিছু যেসব জামা কাপড় আর পরবেন না সেগুলো কাউকে দিয়ে দিন বা ফেলে দিন। বন্ধুরা, পুজোর শেষে জয় বাম জয় তারা এই মন্ত্রটি 108 বার জপ করে নিতে হবে। বন্ধুরা, আজকে আমি যে মা তারার পুজোর বা কৌশিকী অমাবস্যার নিয়ম নীতি বিধি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা সম্পূর্ণ আমার নিজের লোকমুখে প্রচলিত, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে মার্জনা করবেন। আর কি ভুল হয়েছে, কোথায় আমার সংশোধন করা উচিত, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। জয় মা তারা, জয় বাম জয় তারা বলে আজকের মতন এখানেই সমাপ্ত করলাম। আশা করি মা তারার কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার।